হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে তিনি খুব একা হয়ে গেছেন, সেটাই দেখব কেন তিনি একা হয়েছেন। তিনি খুব একা হয়ে গেছেন, তিনি খুব একা হয়ে গেছেন, তিনি খুব একা হয়ে গেছেন। আপনার মনের মানুষটি খুব একা হয়ে গেছেন, মনের মানুষটি খুব একা হয়ে গেছেন। দেখুন, একা হয়ে গেছে বলতে বলতে দেখুন স্টাম্পের কার্ড চলে এসছে। কেন একা হয়ে গেলেন? কেউ ওনার হার্ট ব্রেক করেছে, যার জন্য উনি একা হয়ে গেছেন। বন্ধুরা, ওনার সাথে কেউ না চিটিং করেছেন। দেখুন চিটিংয়ের কার্ডও চলে এসছে। আপনারা হয়তো কার্ডগুলো দেখতে পান না, আমি বলি আমার উপরে আপনাদের সেই বিশ্বাস ভরসা আছে। যার নেই সে তো কার্ড দেখতে চায়, অনেকে আছে। তো যাই হোক, এখানে কার্ডগুলো নিয়ে নিয়ে বলছি। এই গরমের দিন এলো না। আর মনের মানুষটি খুব একা হয়ে গেছে, প্রচুর হার্ড ওয়ার্ক করছে। হায়ার সোলমেট কানেকশন আপনাদের। দেখুন কটা স্টাকের কার্ড আসছে, দেখুন খুব পেনফুল অবস্থায় দিন কাটাচ্ছেন। খুব একা তো হয়েছেনই, পেনফুল অবস্থাতেও দিন কাটাচ্ছেন। চিটিংয়ের কার্ড এখানে আসছে। যাই হোক বন্ধুরা, এখানে আমার কাছে যা কার্ড এসছে আমি সেই মতো আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনাদের এখানে আপনার মানুষটি হয়তো আপনার কাছে গোপন করেছিলেন যে থার্ড পার্টি কেউ আছে। সেটা ওনার ওয়াইফ হতে পারে, ওনার কোনো ফ্রেন্ড হতে পারে, বা রিলেশান হতে পারে। যাই হোক, কেউ একজন ছিলেন, কিন্তু আপনাকে সেটা বলেননি। আপনার কাছে গোপন করে আপনার কাছে লুকিয়েছিলেন, গোপন করেছিলেন। তো সেই লুকানোর পরে আপনি হয়তো ধরুন জানতে পেরে গেছেন। তো উনি এমন একটা মানুষ, উনি কিন্তু একটা রিলেশন নয়, অপশান হিসাবে দুটো তিনটে থাকে। কারণ একজন চলে গেলে আর একজনকে পাবেন উনি, এরকম একটা মেন্টালিটির মানুষ। ওনার মানসিকতাটা যদি বলি হার্ট ব্রেক হয়েছে, ওনার হার্ট আছে বলে মনে হয় কি? তো যদি মনে হয় আছে, হার্ট তো নিশ্চয়ই আছে। তো যদি থেকে থাকে, সে হার্টটা কিন্তু ক্ষতবিক্ষত করে দিয়েছে কেউ। কারণ উনি আপনার হার্ট ক্ষতবিক্ষত করেছেন, ওনার হার্টটাকেও কেউ ক্ষতবিক্ষত করেছেন। এবং শুধু তাই নয়, তার পয়সা অর্থ করি, তার যদি বিজনেস থাকে বিজনেস, কেরিয়ারে যাই হোক না কেন, অর্থ করিরও ক্ষতি করে দিয়েছে। তার জন্যই ওনার হার্ট ব্রেকটা হয়েছে। সেটা কে করেছেন? এই থার্ড পার্টি। এই যে থার্ড পার্টি, এখন উনি স্টাক হয়ে রয়েছেন, উনি পেনফুল অবস্থায় দিন কাটাচ্ছেন। এমনও হতে পারে কোনো দুর্ঘটনাকালীন ওনার কোমরে, অনেক সময় দুর্ঘটনাতেও হয়, অনেক সময় কোনো কিছু ভারী জিনিস তুলতে গেলেও
স্পাইনাল কর্ডে ব্যথা হতে পারে, লাগতে পারে, হ্যাঁ, সেই কারণেও হতে পারে। উনি ভীষণ পেনফুল অবস্থাকে কাটাচ্ছেন এবং স্টাক হয়ে রয়েছেন। উনি কোনো কিছুতেই এখন আর কোনো দিকেই যাচ্ছেন না, বা পুরোপুরি একা, পুরোপুরি এখন একা। এখন আপনার কথা ভাবছেন যে আপনাকে যে কষ্টটা দিয়েছিলেন, আপনার যে হাতটা ক্ষতবিক্ষত করেছিলেন, তখন আপনার কতটা কষ্ট হয়েছিল, কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু তাকে হয়তো কিছু বলেননি, বা তার সাথে হয়তো ঝগড়াঝাটি অশান্তি কিছুই করেননি, আপনি নিজে থেকে সরে এসেছেন। সেটা উনি খুব হ্যাপিনেস হতে চেয়েছিলেন থার্ড পার্টির সাথে। দেখুন, এখানে উনি ভীষণ চেয়েছিলেন এই থার্ড পার্টির সাথে হ্যাপি সংসার করবেন, কিন্তু সেই থার্ড পার্টি হচ্ছে মুখোশের আড়ালে একটা মুখ ছিল, সেটা উনি বুঝতে পারেননি। সেটা বুঝতে না পারাতে সেই থার্ড পার্টির সাথে উনি ভালো মতনই সম্পর্কর মধ্যে ডুবে যান। এরপরে কি হয়, ওনার আস্তে আস্তে ওনার সমস্ত কিছু উনি নিতে থাকেন। এবার নেয়ার পরে যখন উনি সব শেষ করে মাত্র 3টে কাপ ওনার কাছে আছে, তখন দেখুন উনি গাছতলায় বসে ভাবছেন। গাছতলায় বসে ভাবছেন যে এটা কী করলাম, কি হলো, আমার হার্ট ব্রেক হলো, আমার সাথে চিটিং হলো, আমার অর্থ ক্ষতি হলো, সমস্ত দিক আমার ক্ষতি হয়ে গেল। প্রচুর হার্ডওয়ার্ক করছেন এখন, কিন্তু অপশান নেই ওনার কাছে। এখন অপশান বলতে আপনি, এখন উনি আপনার কথাই চিন্তা করছেন, যে একমাত্র অপশান হচ্ছেন আপনি। জাস্টিস চাইছেন উনি, কিন্তু জাস্টিস চাইছেন। উনি মনে করছেন এখন আপনার সাথে একটা সোলমেট কানেকশন, বা টুইন ফ্লেম কানেকশন, বা হায়ার সোলমেট কানেকশন, কিছু একটা মনে করছেন যে এই কানেকশন যদি না থাকে তাহলে কেন আপনার কথা ভুলতে পারছেন না। আপনিও কিন্তু ভুলতে পারছেন না, আপনিও কিন্তু কষ্ট পাচ্ছেন, আপনিও ভীষণ কষ্ট পাচ্ছেন। আপনিও হয়তো রিডিং করাচ্ছেন কাউকে দিয়ে, আপনি হয়তো তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না, সেও বুঝতে দিচ্ছে না। কেন? উনি এই জায়গাটা থেকে বেরোনোর জন্য এখন ব্যস্ত। সেই জন্য ওই জায়গাটা, ওনার যে কষ্ট হচ্ছে আপনার জন্য, আপনার কথা যে ভাবছেন, সেটা কাউকে বুঝতে দিচ্ছেন না। আর আপনার সাথে যে একটা কানেকশন রয়েছে, যে কানেকশনটা ভুলবার নয়, এই কানেকশন কোনোদিন ভোলা যায় না। তো যতদিন দুজনেই বেঁচে থাকবেন, দুজনেই যদি বিবাহিত না হয়, তাহলে তো আপনাদের সম্পর্কটা আবার হয়তো একটা জায়গায় আসবে। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার কোনো রাস্তা নেই, তবে বন্ধুত্ব হলেও কিন্তু সম্পর্কটা ভালো জায়গায় থাকবে। কারণ ভালো জায়গায় থাকবে একটাই কারণ তার, যে উনি আপনাকে যে গোপন করেছিলেন সেগুলো হয়তো বলবেন, সেগুলো হয়তো বলার চেষ্টা করবেন আপনার কাছে, সেই জন্যই আপনার কাছে আসবেন। এবং আপনার সাথে কিন্তু এই যে ওনার যা হয়েছে জীবনে, সেই কথাগুলো কিছু কিছু অন্তত বললে আপনি পরিষ্কার হয়ে যাবেন। এবার আপনারা বুঝবেন সেই কথাগুলো আপনারা শুনবেন কি শুনবেন না। আপনারা, উনি চাইলেই আপনারা যাবেন কি যাবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার জানার বিষয় নয়, আমার বলারও বিষয় নয়। তবে আপনাকে এখন দেখছেন উনি একটা ওয়ার্ল্ডের মতো, যে আপনি এতটা কষ্ট সহ্য করে, এতটা প্রচুর পরিমাণে আপনারও হার্টটাকে ক্ষতবিক্ষত উনি করেছেন। আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, আপনি কোনো লোভে বা কোনো কিছুতে নয়, হয়তো ওনার কোনো কষ্ট শুনে, বা ওনার কোনো দুঃখ শুনে, বা ওনার প্রতি একটা আকৃষ্ট আপনি হয়েছিলেন। আপনাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল, সে ভালোবাসাটা কিন্তু, ভালোবাসার মধ্যে কোনো পাপ ছিল না, ভালোবাসাটা খুব পবিত্র ভালোবাসা ছিল। দুজনের প্রতি একটা আকর্ষণ ছিল, প্রচুর আকর্ষণ ছিল আপনাদের মধ্যে। সেটা যদি 2 দিন 3 দিন পরেও কথা হতো, হয়তো দেখা যাচ্ছে যে সেই কথাটার অপেক্ষায় আপনি থাকতেন, যে কখন সে আপনাকে ফোন করবে বা আপনার সাথে মানে দুটো কথা বলবে, এই আশাটা আপনি করতেন। তো সেই জায়গা থেকে আপনি যে এতটা ক্ষতবিক্ষত হয়েছেন, মানে ওনার হার্ট ব্রেক যেমন হয়েছে, থার্ড পার্টি করেছে, আর আপনার হার্ট ব্রেক করেছেন উনি, আপনার এই মনের মানুষটি। তো এই মনের মানুষটি এখন কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করে উনি চাইছেন যে একটা স্টেবল জায়গায় এসে আপনার কাছে হয়তো আসবেন। দেখুন, এখন স্টাক হয়ে রয়েছেন, উনি গাছতলায় বসে রয়েছেন। এখন গাছতলাটা আগের দিনকার ছবি, এগুলো কাটে,
গাছতলায় তো আর কেউ বসেন না, এখন বসলে হয় ছাদে বসেন, আর নাহলে ঘরের কোণে দরজা দিয়ে বসেন, কান্নাকাটি করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন। তো যাই হোক, এখানে উনি ভীষণ হ্যাপি থাকতে চেয়েছিলেন, ফ্যামিলিটা হ্যাপি হবে এটা আশা করেছিলেন, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ ওনার মধ্যে প্রচুর ইগো আছে, প্রচুর ইমোশন আছে, ইমোশনাল প্রচুর, ইগোও প্রচুর। তো সেই কারণে উনি হয়তো অনেকের উপকার করেন, অনেকের হয়তো পথ দেখান, কিন্তু উনি এখন কাউকে বলতে পারছেন না, আর ওনাকে পথ দেখানোর মতো মানুষ কেউ নেই। তো এই জায়গা থেকে জাস্টিস চাইছেন উনি, জাস্টিস, সেটা ইউনিভার্স বুঝবেন, দেবেন কি দেবেন না, কি হয় গাইডেন্স কার্ডটা দেখি যে কী আসছে। তো উনি এখন পুরোপুরি একা, ওনার হাতে কোনো অপশান নেই, অপশানের দিকে তাকাচ্ছেনও না, এত কষ্ট পেয়েছেন, এত যন্ত্রণার মধ্যে আছেন যে উনি আর কোনো দিকে, কোনো অপশানের দিকে আর যেতে চাইছেন না, উনি এখন আপনার কথাই ভাবছেন। আপনি হয়তো নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজের কাজের দিকে এগিয়ে গেছেন, কোনো চাকরি যদি করা সম্ভব হয় চাকরিতে জয়েন করেছেন, কি কোনো ব্যবসা করছেন ছোটোখাটো হয়তো, সেই জন্য সেটা কিন্তু সে সবই ফলো করছে, সবই দেখছে আপনাকে, আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কিন্তু সব কিছু আপনাকে দেখছেন। এখানে দেখুন জাস্টিসের এই হাই প্রিস্টেসের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেলস। তো গাইডেন্স কার্ডে যেটা এসছে, আপনাকে দেখছেন যে আপনি একজন প্রচুর বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এখানে দেখুন, যেহেতু জেনারেল রিডিং সবার জন্য হয়, তাই আমি শুধু বুদ্ধিমান বলতে পারবো না, শুধু বুদ্ধিমতীও বলতে পারছি না, কারণ যে যেমন তার অপোজিটটা ধরে নেবেন। কারণ আপনি যদি মেল হন ফিমেল ধরবেন, ফিমেল হলে মেল ধরবেন। তো এখানে দ্য হাই প্রিস্টেসের কার্ড যেটা এসছে, এখানে একজন মহিলাকে দেখিয়েছেন, তার ক্রাউন চক্রা ওপেন, তার হার্ট চক্রা ওপেন, এবং সে হার্ট চক্রার মধ্যে কিন্তু একটা প্লাস চিহ্ন রয়েছে। ইনি ডাক্তার হতে পারেন, সেটা আপনি কিংবা আপনার মনের মানুষটি। ডাক্তার হতে পারেন, বা কোনো নার্স হতে পারেন, কোনো হিলার হতে পারেন, এরকম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হয়তো খুব ভালো হিল করতে পারেন মানুষকে, খুব সুন্দর বোঝাতে পারেন, খুব ভালো কথা বলতে পারেন, এই গুণটা হয়তো আপনার মধ্যে রয়েছে। বা আপনি হয়তো ডাক্তার হতে পারেন, কি নার্স হতে পারেন, হতেই পারেন। সেটা এখন তো ছেলে কি মেয়ে কি সবাই তো সব রকম কাজই করছে, তাই না? তো মেয়েরাও ডাক্তার আছে, ছেলেরাও ডাক্তার আছে, আবার নার্সও ছেলেরাও হয়, মেয়েরাও হয়। তো হিলারও তাই, ছেলেরাও হিলিংয়ের কাজ শিখছে, আবার মেয়েরাও শিখছে। তো সব রকমই হতে পারে। এখানে দেখা যাচ্ছে উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য এখন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। আর ওনার একটাই টার্গেট যে উনি স্টেবল, আবার সেই স্টেবল জায়গাটায় ওনাকে পৌঁছতে হবে। এই সমস্ত করে কিছু হবে না, এটা এখন বুঝেছেন, যার জন্য উনি কিন্তু ভীষণ একা হয়ে গেছেন। কারণ এখন আগে যেমন অপশান থাকতো ওনার হাতে, 2-3টে অপশান থাকতো, সেই অপশানটা কিন্তু এখন ওনার হাতে নেই। এই যে পেজের কার্ড এসছে, দেখুন একটা কাপের মধ্যে মাছ ভরে রেখেছে। একটা কাপে কি মাছ রাখা যায়? মাছ থাকে? কীরকম বুদ্ধি বোঝুন। অথচ এত বুদ্ধি, কিন্তু তার মধ্যেও ইনম্যাচুরিটি রয়েছে। কিছু কিছু জায়গায় উনি একদম বোকা। তো সেই জায়গা থেকে এখানে বলা হচ্ছে আপনি যে রানীর মতো একটা, বা রাজার, এখানে কিং অফ কাপ পেন্টিকেলস এসছে, রাজার নাইট অফ কাপ পেন্টিকেলস এসছে, এখানে কুইন অফ কাপ এসছে। রাজা রানী দুটোর কার্ড এসছে। এখানে উনি কোনো গোল অ্যাচিভ করেছেন বা করতে চলেছেন। উনি চেষ্টা করছেন এখন যে একটা ভালো পজিশনে আমাকে পৌঁছাতে হবে। খুব একা হয়ে গিয়ে এখন প্রচুর কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওনার স্টেবিলিটি পাওয়ার জন্য। তো এখানে যে রানীকে দেখানো হয়েছে, এখানে কুইনকে দেখানো হয়েছে, সেই কুইন কিন্তু এনার মধ্যে কিন্তু প্রচুর সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে, এনার মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে। হ্যাঁ, এনার মধ্যে ভীষণ একটা মাদারলি নেচার বলুন, বা সুন্দর একটা মনের মানুষ, খুব নরম সরল সিধা এরকম একটা মানুষ। এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। কুইন অফ পেন্টিকেলসেও কিন্তু সেটাই বোঝাচ্ছে যে এই যে ভদ্র মহিলাকে দেখিয়েছেন, যে রানীকে, সেই রানীর মধ্যে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, ড্রেস আপ সুন্দর, কথাবার্তা সুন্দর, সব কিছু ওনার গুড বিজনেসও কিন্তু উনি গুড করতে পারেন।
এই জিনিসগুলো কিন্তু আপনাকে উনি ফলো করছেন, যে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, আপনি কিভাবে নিজের দিকে ফোকাস দিয়েছেন, এত বড় আঘাত দেওয়া সত্ত্বেও আঘাত পেয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু উনি আর পারছেন না। উনি থার্ড পার্টির কাছ থেকে আঘাত পেয়ে উনি কিন্তু একদম স্টাক হয়ে গেছেন এবং কাজই করছেন, আর কোনো অপশানে যাচ্ছেন না। কেউ বললেও উনি আর কোনো দিকে চোখ দিচ্ছেন না। উনি এখন শুধু ইউনিভার্সের কাছে প্রে করছেন। তো ইউনিভার্স যদি শোনেন তাহলেই উনি এখান থেকে বেরোতে পারবেন। এখন যে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। তো আপনাকে হার্ট ব্রেক করেছে, আপনাকে ক্ষতবিক্ষত করেছে আপনার হার্টটাকে, তার হার্টও কিন্তু দেখুন ইউনিভার্স কিন্তু ক্ষতবিক্ষত করে দেখিয়ে দিয়েছেন যে কেমন লাগে। আজকে এই কষ্টটা ওই মানুষটাও পেয়েছিল, তোমার প্রিয় মানুষটা। তা যাই হোক, এখানে কিন্তু গাইডেন্স কার্ড এটাই বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আপনাদের যার যার সাথে মিলবে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমি ফোন নাম্বার তো দিয়েই রাখি পার্সোনাল রিডিংয়ের জন্য। আপনাদের যার পার্সোনাল রিডিং লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যদি শুনতে না পাই অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন, তাতে আমার কোনো বাধা নেই। আমি বারণ করি না কাউকে যে কল করবেন না, তা নয়, কল করবেন। কারণ দেখুন, ফোনটা সবসময় কাছে রাখা সম্ভব হয় না, কাজকর্ম সবই তো করতে হয়, সবসময় ফোনটা কাছে রাখতে পারি না। তাই এসএমএসের যে সাউন্ডটা নাও শুনতে পারি, কত এসএমএসই তো ঢোকে, তাই না? তো যেহেতু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনারা আমার পরের ভিডিওগুলো পাবেন না, এবং কোনো পার্সোনাল রিডিংয়ের দরকার হলেও কিন্তু খুঁজে পাবেন না। তাই জন্য বলবো সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকে পজিটিভ থাকুন, নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে যান। ইউনিভার্স আপনাকে নিশ্চয়ই দেখবেন, আপনি নিশ্চয়ই খুব ভালো থাকবেন, এটুকুই বলবো। আমিও প্রে করব আপনাদের সকলের জন্য, আমি প্রে করি যে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পজিটিভ থাকুন। এত কান্নাকাটি করেন, এত কষ্ট পান, আপনারা বলেন, সত্যি খারাপ লাগে। দেখুন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, কিন্তু কান্নাকাটি মানুষের কাছে করে কিছু হবে না। ইউনিভার্সের কাছে দু ফোঁটা চোখের জল ফেলুন, তাতে সেটা মনে হয় ইউনিভার্স আপনাকে কিছু করতে পারবেন। আজকের মতো এখানেই রাখছি, টাটা। আবার পরের রিডিংয়ে দেখা হবে।